وكفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع أو كما قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তাআলার বড় মেহেরবানি যে অনেক দিন পর আল্লাহ তাআলা আমাকে আবার এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। অনেক আগে আবার কয়েকবার আসা হয়েছে এখানে। হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি যদ্দূর মনে পড়ে ওনার হায়াতে আমি দুইবার এখানে আসছি ওনার সাথে দেখা করার জন্য, দোয়া নেওয়ার জন্য। এরপরও আমার আশা হয়েছে দাওয়াতুল হকের নিসবতে আমার পরম শ্রদ্ধেয় মুরব্বী হযরত মাওলানা মুহাদ্দিস আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুম, আমি ওনাকে খুবই শ্রদ্ধা করি। বড় ইস্তেদাদ আল মানুষ। বিশেষ করে উনি হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির মঞ্জুরে নজর ছিলেন। হাফিজ হুজুর রহমাতুল্লাহ খাস দৃষ্টি ওনার উপরে ছিল। আর এখানের হুজুরের তো ছিলই, এই সমস্ত আল্লাহ ওয়ালাদের নজরের কারণে আল্লাহ তাআলা ওনাকে অনেক দৌলত দান করেছেন। নিজের কামালাত দিয়ে তো কিছুই হয় না। নিজের কামালাত দিয়ে ফেরাউন হওয়া যায়, আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা হইতে গেলে আল্লাহওয়ালাদের নেক নজর লাগে, তাদের কলবের ভিতরে স্থান করে নিতে হয়। আল্লাহ তাআলা ওনাকে সেই দৌলত দান করেছেন। আল্লাহ তাআলা ওনার হায়াতে তয়্যিবা আমাদের জন্য দীর্ঘায়িত করেন। ওনার ফয়ুজ ও বারাকাত পুরা দেশবাসীর জন্য আম এবং তাম করে দেন। তো আমি তো মূলত আসছি ওনার জিয়ারতের জন্য, ওনার দোয়া নেওয়ার জন্য। এর মধ্যে উনি আমাকে হুকুম করেছেন সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য। এখানে তালেব ইলমরা ওনার থেকে যতটুকু শুনলাম, তোমরা যারা আছো আমাকে না দেখলেও আমার নাম শুনছো, ওনার কথা বুঝলাম আর কি, এবং আমাকে মোহাব্বত করো। তো আল্লাহ তাআলা তোমাদের এই মোহাব্বতকে কবুল করে নেন। আমার তো কোনো যোগ্যতা নেই, লালবাগ মাদ্রাসায় পড়াশোনা করছি, আল্লাহ ওইখানে পড়ানোর সুযোগ করে দিয়েছিলেন। তো আমরা হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির ছাত্র, ওনার কাছে ৫-৬টা হাদিসের কিতাব পড়েছি। আমাদের শায়েখে আউয়াল, অনেকদিন পর্যন্ত ওনার সাথে আমরা সম্পর্ক রেখেছি, খত কিতাবাত করেছি। এরপরে ওনারই হুকুমে উনি যখন উপলব্ধি করতে পারলেন যে হয়তো আমি আর খুব বেশি দিন
দুনিয়াতে নেই। তো আমার মুহিব্বিনদের জন্য কিছু করে যাওয়ার দরকার, এরা যাতে হাবুডুবু না খায়, প্রেশান না হয়। এই জন্য তিনি নিজের পীর ভাইকে সেই মক্কা শরীফ বাইতুল্লাহর চত্বরে সেখানে দাওয়াত দিচ্ছেন, দিয়ে বাংলাদেশে আনছেন। এর আগে আমরা হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহি এই নামটার সাথে পরিচিত ছিলাম না। হাফিজ হুজুর রহমাতুল্লাহ ওনাকে এই দেশে আনার পরে আমরা এই নামটাও জানলাম, ওনাকেও দেখলাম। হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনাকে ওনার খলিফা হাকিম আখতার সাহেবকে কামরাঙ্গীরচর নিজের খানকার ভিতরে রাখলেন এবং নিজের মুতাআল্লিকিন মুরিদিন সকলকে হুকুম করলেন যে তোমরা যারা আমার সাথে সম্পর্ক রাখো, আমি তো কমজোর হয়ে গেছি, আমার হুকুম তোমরা আমার এই পীর ভাইয়ের সাথে সম্পর্ক করো, হুকুম দিলেন। তো শায়েখের হুকুম অনুযায়ী আমরা ওনার দিকে রুজু করলাম। এরপর থেকেই উনি আবরারুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসা যাওয়া করলেন। ওনার বারবার আসা যাওয়ার কারণে দাওয়াতুল হকের কাজটা হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ধরে রেখেছিলেন। এর দ্বারা এদেশে অনেক মসজিদ মক্তব কায়েম হয়েছিল, তো কাজটা চালু ছিল। তো ওনার পীর ভাই যখন এদেশে আসতে আরম্ভ করলেন, তো কাজটার মধ্যে আরো গতি হয়ে গেল, গতিশীল হয়ে গেল এবং মোটামুটি বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই দাওয়াতুল হকের হরকত শুরু হয়ে গেল এবং ওই নিসবাতে আমাদেরও বিভিন্ন সফর হইতে লাগলো। চুনান্সে কয়েক বছর আগে আমি ময়মনসিংহ সফরে আসছিলাম। এই সাউতুল হেরা মাদ্রাসা থেকে নিয়ে জামে আশরাফিয়া, মাখজারুল উলুম, জামে ইসলামিয়া, এইখানে এই সব জায়গায় আমার যাওয়া হয়েছিল, কিছু কিছু আলোচনা হয়েছিল, আল্লাহর মেহেরবানি। তো ওই নিসবাতে এখনো আমাদের ঘোরাফেরা জারি আছে। এখন যেহেতু সবকের জামানা, এই জন্য সাধারণত শুক্রবারটা আমি এই কাজের জন্য খালি রাখি, সফর করি। আর যখন সবক বন্ধ থাকে তখন আমি প্রত্যেক দিনই আল্লাহর মেহেরবানি কোন না কোনো দিক যাই। আগের থেকেই তাদেরকে ইত্তেলা দিয়ে দিই আমি আপনাদের এলাকায় আসতেছি, আপনারা থাকবেন। তো এইভাবে আল্লাহর মেহেরবানি এই দুই বুজুর্গের দোয়া, হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই দুই বুজুর্গের দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা মাদ্রাসায় পড়ানোর পাশাপাশি এই কাজটাতেও জুড়ে থাকার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এটা মূলত ওলামাদের কাজ। এখানে সহি মাসলা বলতে হয়, প্র্যাকটিক্যাল ভাবে দেখাই দিতে হয়, শুধু মৌখিক বললে হবে না, তো দেখাই দিতে হবে। এটা ওলামাদের কাজ, ওলামাদের শানের সাথে মিল আছে। এটা তবলিগ সকলেই করতে পারে, ছয় উসুল মুখস্থ করে। ওখানে তো ছয় উসুলের বাইরে যাওয়া নিষেধ, সবার জন্য সহজ। তো এইখানে তো সূক্ষ্ম সূক্ষ্ম মাসলা সহিভাবে বলতে হয়। এটা ওলামায়ে কেরাম ছাড়া অন্যদের জন্য কঠিন। তো আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি, এই কাজটা ব্যাপক হওয়ার দরুন
এদেশে অনেক জিনিসেই কিছু এদিক ওদিক হয়ে গেছিল, আল্লাহ তাআলা ইসলাহ করে দিয়েছেন। একটা হাদিসের মধ্যে আসছে, বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা ওয়া হুমুল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বা'দি মিন সুন্নতি। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বাদা আল ইসলাম গরিবা, ইসলাম বড় গুরবাতের হালাতে শুরু হয়েছে। গরিব বলে ওই মুসাফিরকে, গরিব ওই মুসাফিরকে বলে যাকে কেউ চিনে না, সেও কাউকে চিনে না, এইরকম মুসাফিরকে গরিব বলা হয়। তোমরা যারা তালখিসুল মিফতা পড়তেছ তারা পড়ছো, এক শায়ের বলতেছে, ওয়াইন্নি ওয়া তাইয়ারুন বিহা লা গরিব, ওয়াইন্নি ওয়া তাইয়ারুন বিহা লা গরিব। আমি আর আমার এই ঘোড়া এই শহরে গরিব, আমরাও কাউকে চিনি না, কেউ আমাদেরকে চিনে না। তো এই অবস্থার মধ্যে দিয়ে ইসলাম আগে বাড়ছে। এরপর আল্লাহ তাআলা এটাকে সারা দুনিয়াতে ছড়াই দিচ্ছেন। সাহাবায়ে কেরামের কুরবানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাদের কুরবানির কারণে আল্লাহ দুনিয়াতে ছড়াই দিচ্ছেন। আল্লাহর হাবিব বলতেছেন, আবার এক জামানা আসবে কিয়ামতের আগে ওই প্রথম অবস্থায় চলে যাবে, এর দেখভাল করনেওয়ালা থাকবে না। যারা দেখভাল করনেওয়ালা উলামা, তারা পর্যন্ত দুনিয়ামুখী হয়ে যাবে, তারা পয়সার জন্য আরব দেশে চলে যাবে, তারা তাদের ছেলেপেলেকে স্কুলে দিবে। এমন এক বদহাল কিয়ামতের আগে হবে, তখন আর ইসলামের খবর নেওয়ালা থাকবে না। তো আল্লাহর হাবিব বলেন, ফাতুবা লিল গুরাবা, ওই সময় যারা গুরাবা থাকবে, ওই মুসাফির কেউ চিনে না, তাদের জন্য জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। এই গোরাবা শব্দের মধ্যে ইঙ্গিত আছে যে আমরা সরকারের কাছে আমাদের এই শিক্ষার স্বীকৃতি চাইতে পারি না, তা আমাদের জন্য ঠিক না। আমাদের তো গোরাবা বলা হয়েছে, এমন মুসাফির যে তাকে কেউ চিনে না। তো সরকার যদি আমাদের স্বীকৃতি দেয়, আমাদের সনদ দেয়, তো সবাই চিনে ফেললো, উনি সরকারের সনদধারী ব্যক্তি, গোরাবা তো থাকলো না। গোরাবা শব্দের মধ্যে ইঙ্গিত আছে যেটা আমাদের শানের খেলাফ। কোন গভর্নমেন্ট যদি এমনি দিয়ে দেয়, পাকিস্তানের জিয়াউল হক নিজের পক্ষ থেকে স্বীকৃতি দিয়ে দিচ্ছে, কেউ চায় নাই, এরকম করলে ঠিক আছে। তো আমরা এটার জন্য আন্দোলন করব, এটা আমার কাছে খুব গায়রাত লাগে, মুনাসিব মনে হয় না। কারণ আমাদেরটা স্বয়ং রব্বুল আলামিন স্বীকৃতি দিচ্ছেন, ফরজ করে দিয়েছেন, ইবাদত ঘোষণা করেছেন, এটা ইবাদত। এটা এই সমস্ত দুনিয়াদার হুকুমাত কি স্বীকৃতি দিবে? তারা কি আমাদের কোনো কিতাব পড়তে পারে? যারা প্রশাসন চালায়, বাংলাদেশ চালায়, তারা কি বুখারী শরীফ পড়তে পারবে? বাইজাবি শরীফ পড়তে পারবে? জালালাইন শরীফ পড়তে পারবে? মুখতাসারুল মানে পড়তে পারবে? কানজুদ দাকায়েক পড়তে পারবে? কাফিয়া পারবে না। তো স্বীকৃতি কেমনে দিবে সে? এখানে কি আছে এক লাইনও পড়তে পারে না, কিসের স্বীকৃতি দিবে? তার তো স্বীকৃতি দেওয়ার ক্ষমতা নেই। তার কাছে চাওয়া
আমার কাছে মুনাসিব মনে হয় না, এই হাদিসের খেলাফ মনে হয়। ফাতুবা লিল গুরাবা। তো এই হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলতেছেন গুরাবা কাকে বলা হবে? হাদিসের যারা ব্যাখ্যাদাতা তাদের উপরে ছাড়েন নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন গুরাবা কারা। ওয়াহুমুল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বা'দি মিন সুন্নতি। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আমার পরে সুন্নত বিগড়ে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে। কেমন উল্টাপাল্টা হবে? তো অন্য হাদিসে আছে, ইউশিকু আন ইয়াতি আলান নাস জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। কিরকম যে বিগড়াইবে এই হাদিসে পাওয়া যায়। বলতেছে ইসলামে যে বড় বড় আরকান আহকাম, বড় বড় নামাজ রোজা হজ যাকাত, এইগুলো শুধু নাম বাকি থাকবে, কোনো বাস্তবতা হাকিকত বাকি থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের কিছু রসম বাকি থাকবে। কোরআনের আজমত মুহাব্বত শহীদ তেলাওয়াত, কোরআনের অর্থ বোঝা, কোরআনের উপরে আমল করা, কোরআনের ইশাআত করা, এইগুলো থাকবে না। কোরআনের নামে কিছু প্রথা থাকবে। কি প্রথা? সবিনা শরীফ, মিলাদ শরীফ, ফাতিহা শরীফ, মাজার শরীফ, ওরস শরীফ, এইগুলো থাকবে। এর একটার সাথে শরীয়তের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে বললাম এই পর্যন্ত, এইগুলোর সাথে শরীয়তের সাথে মাইকে সবিনা পড়ার মধ্যে আহসানুল ফতোয়ালা 10 রকম গুনাহ কবিরা লিখছে। কয় রকম? তাহলে কি দিনের কাজ থাকলো? মাইকে যে সবিনা পড়ে মানুষকে বিরক্ত করা হয়, 10টা গুনাহ কবিরা লিখছে। কোরআনের নামে এই শরীফ থাকবে। উরস শরীফ, এক উরসে রক্ত খায় আর এক উরসে ইমান খায়, এই তো আসল কোরআন থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো খুব শানদার হবে, একদম এয়ার কন্ডিশন লাগানো, কি হাইফাই মসজিদ, দামি দামি গালিচা বিছানো, সব ঠিক। কিন্তু হেদায়েত থেকে খালি, ইমাম থেকে খালি বলতেছে না, ইমাম আছে কিন্তু ওই ইমাম নামাজ পড়ায় চলে যায়। মহল্লাবাসী হেদায়েতের কোনো ফিকির করে না। পুরা মহল্লায় কিভাবে হেদায়েত আসবে, সমস্ত নারী পুরুষ কিভাবে নামাজি হয়ে যাবে, এই ফিকির নেই। তাই বলতেছে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। সেই কঠিন মুহূর্তে কিছু ওলামা থাকবে, এদের সম্পর্কে বলা হয়েছে আসমানের চামড়ার নিচে জমিনের উপরে তারাই নিকৃষ্ট হবে। তারা ছিল দিনের ধারক বাহক, কিন্তু তাদের কাজের দ্বারা মানুষ গোমরা হবে, দিন পাবে না। তাদের দেখে দেখে মানুষ গোমরা হবে। আজকে বক্তারা বয়ান করতেছে, ভিডিও মেশিন নিয়ে আসতেছে। বক্তা বয়ান করতেছে, নিজে কি করতেছে? ছবি তোলার জন্য মেশিন নিয়ে এসেছে। তো
ছবি তোলা কি জায়েজ আছে? হ্যাঁ, এই ধরনের কত খোরাফাত বদ্দিন শুরু হয়েছে কল্পনার বাইরে, সব গুনাহ হচ্ছে। অন্যরাও ছবি তুলতেছে, ধুমতে ছবি তুলতেছে। তো এই জন্য বলা হইতেছে যে ওলামাদের দ্বারা মানুষ গুমরাহ হবে সেই জামানায়, তাদের কাজের কারণে। তাদেরকে আল্লাহ তাআলা জাতির জন্য হাদি বানাইছিল, তারা দুনিয়ার লোভে পড়ে এসব। সিলেটে এক জলসার কথা শুনলাম, সেখানে 3 দিন ব্যাপী জলসা হবে, এটা টেলিভিশনে প্রচার করা হবে। কি ঢুকছে আমাদের মাথায়? টেলিভিশনে মাহফিল প্রচার করা হবে, লন্ডন থেকে চাঁদা আনে, ওদেরকে মাহফিল দেখাইতে হবে। এই সমস্ত বদ্দিন, আল্লাহর নাফরমানি, এর নাম রাখা হয়েছে দিন। ওলামারা বয়ান করবে, পাবলিক শুনবে। এখন সব ডিসিরা বয়ান করে, ডিসি এমপিরা বক্তা হয়ে গেছে। আমরা হুজুররা হলো সামে, আমরা শ্রোতা। কিয়ামতের আলামত সব উল্টা হবে। কিয়ামতের আলামত, বাপমা মালিক, সন্তান বাপমার আন্ডারে। হাদিস আছে কিয়ামতের আগে সন্তানরা মালিক হয়ে যাবে, বাপমা তাদের আন্ডারে। তো শারীর লিখছে খালি বাপমা উদ্দেশ্য না, সব জায়গায় হবে। এটা সব জায়গায় খাটবে। যেমন মাদ্রাসা, স্কুল, কলেজ, মানে টিচাররা মালিক হবে, উস্তাদরা, ছাত্ররা তাদের আন্ডারে। কিন্তু না, উল্টা হয়ে যাবে। ছাত্ররা যেভাবে বলে ওইভাবে পড়াইতে হবে, ওইভাবে পড়াইতে হবে। সব জায়গায় উল্টা হয়ে যাবে। কিয়ামতের আলামত। তো এসব তো দুনিয়াদাররা, তারা ওলামাদের নসিহত শুনবে। এখন তারা শুনতে আসে না, নসিহত করতে আসে। একজন মাইক যে লয় আর ছাড়ে না। যে হুজুরা বয়ান করে সে সব চলে যায়। হুজুরদের কোন বয়ান তারা শুনতে রাজি নেই, তারা হুজুরদের শোনাইতে রাজি আছে। সব কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। তো এই হাদিসে আছে যে ওলামাদের থেকে বদ্দিন প্রকাশ পাবে। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। ওই জামানার ওলামায়ে কেরাম থেকে বদ্দিন প্রকাশ পাবে, আল্লাহর নাফরমানি প্রকাশ পাবে, এবং এর অবাল তাদের উপর পড়বে। এই জামানা মনে হইতেছে নিকটবর্তী। তো এই জামানা সম্পর্কে আল্লাহ রাসূল বলতেছেন যে এই জামানায় আমার সুন্নত গুলো উল্টাপাল্টা হয়ে যাবে। এইগুলো যারা ঠিক করবে তারা হলো গোরাবা। বিগড়ানো সুন্নত গুলো যারা ঠিক করবে। আজান বিগড়াই গেছিল, ওই রেডিওটা শুনে যার যত মনে চায় 10 আলিফ 20 আলিফ টানত। এত লম্বা আজান। আল্লাহর মেহেরবানি, অনেক এলাকায় সহি হয়ে গেছে। ইকামতের মধ্যে সুন্নত ছিল না। মসজিদে ঢোকার 5 সুন্নত, তার মধ্যে 3টা দোয়া, অথচ একটা দোয়া চালু ছিল, একটা, আর 2টার খবরই নেই। নামাজের 51 সুন্নতওয়ালা মানুষ মনে হয় বাংলাদেশে ছিল কিনা, খুব কম। খোদ যারা আয়েম্মায়ে মাসাজিদ, তাদের খবর ছিল কিনা আমি জানি না, কিন্তু এখন অনেকেই ফিকিরমান হয়ে গেছে নামাজ 51 সুন্নত আছে। কাফন দাফনের সুন্নত গুলো উল্টা হয়ে গেছিল। মাইয়াতকে শর্ট টাইমে দাফন করতে বলা হয়েছে, দেরি হয়ে যেত। বিশেষ করে যারা আল্লাহওয়ালা, তাদের ব্যাপারে আরো বেশি ভুল হইতো আমাদের। তাদের চেহারা দেখবে লোকেরা, লোকজন আসবে দূর দূরান্ত থেকে, এইসব কয়ে আমরা দেরি করতাম।
কিন্তু হাদিস তা না। হাদিস এই قال رسول الله صلى الله عليه وسلم لا يحل لجيفة مسلم أن تحبس بين ظهراني أهله। মুসলমানের লাশ বিনা কারণে তার পরিবার পরিজনের মধ্যে আটকায় রাখা হালাল না, ঠিক না। অনেকে আল্লাহ রসুলেরটা দিয়ে দলিল দেয়, তিনি সোমবারে মারা গেলেন, মঙ্গলবারে দাফন করা হলো। তারা বোঝে নাই। হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহি নাশরুত-তিব কিতাবের শেষে জবাব দিচ্ছেন, দেরি হয়েছে, খামাখা দেরি হয়নি, কয়েকটা কারণে দেরি হয়েছে। প্রথম তো মৃত্যুই নিশ্চিত হয় নাই তিনি মারা গেছেন কিনা। যতক্ষণ আবু বকর সিদ্দিক না আসছে মৃত্যুই নিশ্চিত হয় নাই। এরপরে কাফন দিবে, গোসল দিবে, জামা সহ দিবে না খুলে দিবে তো বুঝতে পারতেছে না। এর তাকে খজির আলাইহিস সালাম আওয়াজ লাগাইছেন, জামা সহ গোসল দাও। তারপরে কবর কি খুঁজবে, শাক সিন্ধুক কবর হবে না বুগলি হবে, এটা নিয়েও দেরি হয়ে গেছে। পরে ফয়সালা হয়েছে যিনি আগে আসবে উনি করবে, তো বুগলিওয়ালা আগে আসছে। এই বিভিন্ন কারণে দেরি হইতেছে। তারপরে আমাদের জানাজা যেরকম হয় সব লোকজন একসাথে, রাসূলের জানাজা এইভাবে হয় নাই। মা আয়েশা সিদ্দিকার হুজরাতে এক এক গ্রুপ ঢুকছে, তারা দোয়া কালাম পড়ে বেরোয় আসছে, আর এক গ্রুপ ঢুকছে। এই করতে করতে হাজার হাজার লোক তখন জড়ো হয়ে গেছিল মদিনায়। এই লোকগুলো জানাজা পড়তে একসাথে তো পড়তে পারেনি, এতে অনেক টাইম লেগে গেছিল। তো বিভিন্ন জরুরি কাজের কারণে আল্লাহর হাবিবের দাফন দেরি হয়েছে, কিন্তু আমরা তো খামাখা ফেলে রাখছি, সুন্নত ছিল না। মুর্দাকে সম্পূর্ণ ডাইন কাতে কবরে শোয়াইতে হবে, সম্পূর্ণ ডাইন কাতে। শুধু চেহারা কেবলার দিক করলে হবে না, সিনা কি করতে হবে? মুর্দাকে কবরে সিনা কি করতে হবে? কেবলার দিক করতে হবে। সিনার মধ্যে কলব আছে, কলবের মধ্যে ঈমান আছে, ওটা কেবলার দিক দিতে হবে। চারো মাযহাবে এই তরিকা, চারো মাযহাবে। কিন্তু এখনো অনেক এলাকায় যেখানে দাওয়াত লোকের মেহনত পৌঁছে নাই, দেখা যাচ্ছে চিৎকুর শোয়াই দিচ্ছে, সিনা আকাশের দিকে, আর চেহারাটা ঘুরাই দিচ্ছে, আর মুখে বলতেছে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের তরিকায় রাখিলাম। কোথায় রসুলের তরিকা আছে? কোন তরিকা নেই, আন্দাজে। এই আর এক ভুল। তারপরে মাইয়েতের জন্য সওয়াব রিসানি করা হইতেছে, আর এক ভুল। সওয়াব রিসানি করতে হলে আল্লাহর রাস্তে পড়তে হবে, মাইয়েতের লোকেরা পড়ে দিবে, অথবা এমন আলেম ওলামা পড়ে দিবে যারা মাইয়েতকে মহব্বত করত এবং তারা সওয়াব রিসানির জন্য পয়সা নেয় না। এই হল নিয়ম। যে কোনো কয় মাসে বললে তারা পড়ে দিবে, পয়সা দিলেও দিবে না। কিন্তু এখন দেখা যায় পয়সার বিনিময়ে খতম পড়ানো হইতেছে। বাপ মা রুহে সওয়াব পৌঁছানোর জন্য পয়সার বিনিময়ে খতম পড়ানো হইতেছে। অথচ কিতাবে লিখছে যে টাকা দিল, আল আখিযু ওয়াল মুতি কিলাহুমা আসিমানি, যে টাকা দিল এও গুনাহগার, যে নিল সেও গুনাহগার। এবং টাকা নেওয়ার কারণে পড়নেওয়ালার সওয়াব নষ্ট হয়ে গেল। পড়নেওয়ালার সওয়াব যদি নষ্ট হয়ে যায়, উনি আর একজনকে বকশে দিবেন কিভাবে? ওনার তো নেই, ওনারটা তো পণ্ড হয়ে গেছে। এই যে রসম পালন করা হয়েছে, যে রসম বাপ মার জন্য খতম পড়াই দিচ্ছে, কিন্তু এক বালুকণার সব তো যায় নাই। আর এক গলত, আর একটা মারাত্মক গলতি এই, কোন ভাইয়ের ইন্তেকাল হয়ে গেলে, কোন ভাইয়ের ইন্তেকাল হয়ে গেলে
শর্ট টাইমে ফারায়েজ বের করে তার ওয়ারিসদেরকে পাওনা বুঝাই দেওয়া, যাতে একজনের হক আর একজন না খায়। তার কোনো নাবালেগ বাচ্চা থাকলে তাকে বলা হয় এতিম, এতিমের মাল অন্য না খায়। কিন্তু এই সুন্নত মুর্দা হয়ে গেছে, আমল নেই। 5 বছর 10 বছর হয়ে যায়, যারা বড় ভাই থাকে তারা তো বন্টন করার ব্যবস্থা করে না, সব হজবরলা করে মিলায় ঝুলায় ওই এতিমের মাল এতিমের মায়ও খাইতেছে, এতিমের ভাই বোনেরাও খাইতেছে। ওখানে আমরা বেড়াইতে যেতেছি ওই বাড়িতে, আমরাও খেয়ে আসতেছি। তারা দাওয়াত দিচ্ছে হুজুরদেরকে একটু দোয়া করাইতে, হুজুরও খেয়ে আসছে। সবাই এতিমের মাল খানেওয়ালা। খুঁজে বের করা কঠিন হবে যে এই লোকটা এতিমের মাল খায় না। বুঝে না বুঝে আমরা করতেছি, মশলাই ছিল। তো এইভাবে বহু সুন্নত উল্টাপাল্টা হয়ে গেছে। কয়েকটা উদাহরণ দিলাম। এইগুলোকে যারা সিধা করবে, সহি করে উম্মতের কাছে পৌঁছাইবে, তাদেরকে আল্লাহর হাবিব বলে গেছেন ফাতুবা লিল গুরাবা, তাদের জন্য বেহেশতের সুসংবাদ। সুবহানাল্লাহ। অন্য যত মেহনত হইতেছে সেখানে এই কাজগুলো হইতেছে না তা তো বলবো না, অল্প অল্প হইতেছে, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি এই কাজটা বেশি হইতেছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত থানভী রাহমাতুল্লাহ আলাইহি যে একটা মেহনত রেখে গেছেন মজলিসে দাওয়াতুল হক, অরাজনৈতিক মেহনত রেখে গেছেন। তার নাম কি? মজলিসে দাওয়াতুল হক। এটার কাজই এটা, মুর্দা সুন্নত গুলো জিন্দা করা, বিগড়ানো সুন্নত গুলো সহি করা, মানুষ মুনকারের ভিতরে লিপ্ত হইতে ওই মুনকারের ইসলাহ করা। আমরা যত কাজ করতেছি, মাদ্রাসা চালাই, মসজিদ চালাই, হ্যাঁ, ওয়াজ মাহফিল, সব মেহনত মাওলানা থানভী সাহেবের সামনে ছিল, সব মেহনত ছিল। এরপরও তিনি এটা চালু করলেন কেন? ওনার সারা জীবনের অভিজ্ঞতার সার নির্যাস এই দাওয়াতুল হক। জীবনের শেষে উনি এটার জন্য ব্যাকুল হয়ে গেছিলেন। ওলামায়ে কেরামকে বলতেন যে নাম লেখাও, কাজ করো, যে যেখানে আছো কাজ করো। মসজিদে আছো, মসজিদে দাওয়াতুল হক করো। মাদ্রাসা আছো, মাদ্রাসায় দাওয়াতুল হক করো। খানকায় আছো, খানকায় করো। তুমি স্কুলে পড়াও, স্কুলে দাওয়াতুল হক কায়েম করো, যে যেখানে আছে কায়েম করো। বলতেন তোমাদের কাজগুলো বন্ধ করার দরকার নেই, তোমরা মসজিদ চালাও, মাদ্রাসা চালাও, ওয়াজ মাহফিল করো, সব চালু থাকবে। ওর সাথে এই কাজটাকে যোগ করতে হবে, তাহলে উম্মতের আমলের ইসলাহ হবে। উনি দেখতেছিলেন, হাকিমুল উম্মত দেখতেছিলেন যে এত দিক দিয়ে মেহনত হইতেছে, কিন্তু মসজিদে ঢোকার 5টা সুন্নত জানে না, নামাজের 51 সুন্নত জানে না, সালাম দিচ্ছে গলত, সালামের আ নেই, আসসালামু আ নেই, মুসাফা করতেছে গলত, খ্রিস্টানদের হ্যান্ড শেক করতেছে, মুসাফার নামে কি করতেছে? খ্রিস্টানদের হ্যান্ড শেক, হাত ঝাড়ো। ওটা আমাদের তরিকা না, আমরা তো 2 হাত দিয়ে করবো। প্রত্যেকের 1 হাত আর একজনের 2 হাতের মাঝখানে থাকবে, এরকম ধরার দরকার নেই, খালি থাকবে। আমাদের মুসাফা। অনেকদিন পর দেখা হলে মহানাকা করতে হয়, কোলাকলি, এটাও বলো। ওটা দুনো ব্যক্তির ডাইন কাঁধ লাগাবে, ডাইন কাঁধ। দেখা যাচ্ছে কাঁধ লাগাইতেছে না, কি লাগাইতেছে? সিনা লাগাইতেছে। কয়বার? 3 বার। একবার হবে, সালাম একবার, মুসাফা একবার, এটাও একবার, 3 বার তো হবে না। তাও নিয়ে লাগাইছে ঈদের সাথে। আরে বাবা, এটা ঈদের সুন্নত নাকি? মহানাকা করা ঈদের সুন্নত?
তো কারোর সাথে অনেকদিন পর দেখা হলে সাক্ষাতের সুন্নত। এইভাবে অনেক কিছু উল্টাপাল্টা হয়ে গেছিল। আল্লাহ তাআলার বহুত বড় ইহসান যে হাকিমুল উম্মত যে মেহনতটা রেখে গেছেন, এই মেহনতের কারণে এই বিগড়ানো সুন্নতগুলো সহি হইতেছে, মুর্দা সুন্নতগুলো জিন্দা হইতেছে। কাজেই ওই হাদিসের ফজিলাত হাসিল করতে হলে ফাতুবা লিল গুরাবা, গুরাবাদের জন্য সুসংবাদ, এই ফজিলাত নিতে হলে আমাদেরকে এই মেহনতের সাথে জুড়তে হবে। আমাদের দ্বিতীয় শায়েখ হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ এই দাওয়াতুল হককে একটা উদাহরণ দিয়ে বুঝাইতেন। কি উদাহরণ? একটা হাসপাতাল, এখানে সব চিকিৎসা আছে, বড়ি দেয়, ক্যাপসুল দেয়, ইনজেকশন দেয়, সব আছে। কিন্তু একটা জিনিসের অভাব আছে, অপারেশনের কোনো ব্যবস্থা নেই। কিছু সমস্যা এরকম আছে যে ওটা অপারেশন ছাড়া চিকিৎসা হয় না, এইটা নেই। আর সব চিকিৎসা আছে। তো আমাদের হযরত জিজ্ঞেস করতেন, এই হাসপাতালটা নাফে না কাফি? নাফে মানে উপকারী, কাফি মানে যথেষ্ট। তো নাফে বলা হবে না কাফি বলা হবে? হ্যাঁ, কি বলা হবে? নাফে, উপকারী। কাফি এই জন্য বলা হবে না যে ওখানে অপারেশনের রোগীর তো কোনো ব্যবস্থা নেই ওই হাসপাতালে। তো কাফি কেমনে এলো? কাফি মানে যথেষ্ট, সাফিসিয়েন্ট। সাফিসিয়েন্ট তো না এটা। এরপরে হযরত বলতেন, ওই হাসপাতাল কর্তৃপক্ষ যদি এই বিভাগটা খোলে, হ্যাঁ, সার্জারি ডাক্তার রাখে, অপারেশন থিয়েটারের জন্য রুম বানায়, অপারেশনের অস্ত্রপাতি নিয়ে আসে, এটাও বাড়াই দিল। এখন এই হাসপাতালে ওই অভাব আর নেই, অপারেশন রোগী আসলেও ফেরত দেওয়া হয় না। তা আগে এই হাসপাতালকে নাফে বলা হয়েছিল, এখন কি বলা হবে? কাফি। সব চিকিৎসা হয় এখানে এখন কাফি। তো হারবি হুজুর বলতেন, তোমরা যে মেহনত গুলো করতেছ ওইগুলোর সাথে ওগুলো নাফে, কাফি না। তোমাদের এই মেহনত করে উম্মত তো পুরাপুরি সুন্নত উঠতেছে না। তোমরা যারা মাদ্রাসা আছো, মাদ্রাসা দাওয়াতুল হক যোগ করো, মসজিদে আসো ইমাম, ওইখানে যোগ করো। তুমি খানকার পীর সাহেব, খানকায় যোগ করো। স্কুলের টিচার, স্কুলে যোগ করো। তাহলে তোমাদের যে কাজগুলো নাফে ছিল ওটা কি হয়ে যাবে? কাফি হয়ে যাবে। নাফে গুলো কি হবে? কাফি হয়ে যাবে। কাজেই ছাত্র ভাইদের কাছে আমার আশা থাকবে যে এই মেহনতের সাথে সবাই যেন পরিচিত হয় এবং ছাত্র জীবনতে শুরু করতে হবে। হারদি হুজুর বলতেন, ছাত্ররা আমাদের বহুত বড় কর্মী বাহিনী, এদেরকে যদি আমরা এই সুন্নতগুলো শিখাই দেই আর বন্ধের সময় দায়িত্ব দিয়ে দিই, প্রত্যেকে বাড়ির এলাকায় যে বাপ মা, দাদা দাদি, নানা নানি সবাইকে শিখায় আসবে, তাহলে সুন্নতটা খুব অতি অল্প সময়ের ভিতরে ছড়াই পড়বে না? হযরত লিখছে, খালি দায়িত্ব দেওয়া হবে না, বন্ধের পরে রিপোর্ট নেওয়া হবে, কে কোথায় কোথায় কাজ করছো রিপোর্ট নেওয়া হবে। সেই রিপোর্ট একসাথে করে আবার শোনাই দেওয়া হবে, তো অমুক দাওয়াত এতগুলো দাওয়াতুল হকের প্রোগ্রাম করে আসছে, মক্তব কায়েম করছে, রিপোর্ট দেওয়া হবে। আল্লাহর মেহেরবানি, জামিয়া রহমানিয়াতে এই নিজাম আছে, প্রত্যেক বন্ধে দায়িত্ব দেওয়া হয়, খোলার পরে রিপোর্ট নেওয়া হয়। তো ছাত্র ভাইরা কি রাজি আছো? আলহামদুলিল্লাহ। এবং আমি এটুকু বলে শেষ করতেছি যে তোমরা এখানে নায়েবে রসুল হইতে আসছো,
না অন্য কিছু? হ্যাঁ, নায়েবে রসুল, আর কিছু না। এইটা এত বড় ডিগ্রি যে দুনিয়াতে এর থেকে বড় কোনো ডিগ্রি নেই। দেখাও, এম কম বি কম যত কম কম পড়ে আসো, তোমাকে কি নায়েবে রসুল বলা হবে? তুই তো পড়ে এসো কম কম, কম কম পড়ে তো নায়েবে রসুল হওয়া যাবে না। আল্লাহর কালাম পড়তে হবে, লহে মাহফুজতে নাযিল করা হয়েছে। তো তোমরা এখানে সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার জন্য আসছো। আসল সরকারের তোমরা কর্মকর্তা, দুনিয়ার সরকার না, আসল সরকার, আহকামুল হাকিমিনের সরকারের লোক তোমরা। ভয় পাওয়ার দরকার নেই, আসল সরকার তোমাদের পিছনে আছে। তো যখন আমরা নায়েবে রসুল হওয়ার জন্য আসছি, তো ছাত্র জীবনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকায় দ্বীন কায়েম করছেন, ওই সিফাতগুলো আমাদের মধ্যে আনতে হবে। অর্থাৎ বড় ছাত্র যারা, ছোট আল্লাহ তো বুঝবে না, বড় ছাত্র যারা আছে তারা উস্তাদদের নিগরানিতে ওই গুণগুলো নিজের মধ্যে ছাত্র জীবনে অর্জন করতে হবে। তামাম নবীগণ, বিশেষ করে আমাদের নবী আলাইহিস সালাম কিভাবে দ্বীন কায়েম করেছেন, কোরআনের 4 জায়গায় আছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, 4 জায়গায় আছে। তো এখানে বলা হয়েছে ইয়াতলু আলাইহিম, উম্মতের কাছে তেলাওয়াত শোনানো, তেলাওয়াত পৌঁছানো। এর থেকে ওলামারা বের করছেন দাওয়াত ও তাবলীগ। দাওয়াত ও তাবলীগ কাকরাইলতে যারা আছে, দাওয়াত ও তাবলীগ ওটার মধ্যে সীমিত না। আমি ঢাকার থেকে আসছি এই এলাকায়, এটাও দাওয়াত ও তাবলীগ। এটাও কি দাওয়াত দেওয়ার জন্য আসছে। আমরা কোনো হাদিয়া নেই না। হারদি হুজুর আমাদেরকে ওয়াজের হাদিয়া নিতে মানা করতেন, বলতেন মাদ্রাসায় পড়ায় বেতন নাও, মসজিদে ইমামতি করে বেতন নাও, কিন্তু তুমি যে একখানে বয়ান করো, এটা দাওয়াতি কাজ, এটা নবীওয়ালা কাজ। নবীওয়ালা কাজ নবীর তরিকায় করো, তো উম্মতের মধ্যে হেদায়েত আসবে। নবীদের তরিকা কি? নবীরা দাওয়াতি কাজ করে কি বলতেন? কুল লা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। এই আয়াত কোরআন শরীফে বারবার আসছে, বারবার আসছে। হে নবী, ঘোষণা করে দেন, আমি যে তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিলাম, আমি এর কোনো বিনিময় তোমাদের থেকে নিব না, আমি এর বিনিময় আমার মাওলা কারীম থেকে নিব। এই কথা বলতেন। তো বলতেছিলাম যে ওই আয়াত থেকে ওলামারা কয়টা জিনিস বের করছেন? ইয়াতলু আলাইহিম, এর দ্বারা কি বের করছেন? এটা একা তেলাওয়াত না, আলাইহিম, উম্মতের কাছে তেলাওয়াতটা পৌঁছাইতে হবে। এই জন্য পৌঁছানো থেকে দাওয়াত ও তাবলীগ বের করছে এখানে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তারা কিতাবুল্লাহ শিখবে, কিতাবুল্লাহ সহি করে পড়বে, এর অর্থ শিখবে, এর তাফসীর শিখবে, এর উপরে আমল করা শিখবে। কিতাবুল্লাহ সহি করে পড়তে হবে, অর্থ শিখতে হবে, তাফসীর শিখতে হবে, আমল করতে হবে। ওয়াল হিকমা মানে ওয়া ইউআল্লিমুহুমুল হিকমা, হ্যাঁ, নবীগণ হিকমতের তালিম দিতেন। হিকমত কি জিনিস? জ্ঞান বিজ্ঞান না, এই হিকমত মানে সুন্নত। নবীগণ প্রত্যেকটা কাজের সুন্নত তরিকা শুধু মুখে বলতেন না,
হাতে কলমে প্র্যাকটিক্যাল দেখাই দিতেন, শুধু মুখে বলতেন না। হাতে কলমে উযু কিভাবে করতে হবে দেখাইছে, নামাজ কিভাবে পড়তে হবে হুজুর দেখাইছে। সুন্নতের হাতে কলমে বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে তালিম দেওয়া। আল্লিমুহুমুল হিকমা ওয়া ইউযাক্কিহিম, আত্মশুদ্ধি। আমাদের অন্তরে জন্মগতভাবে 10টা রোগ আছে। কয়টা? লোভ, হিংসা, অহংকার, রিয়া, কৃপণতা। হ্যাঁ, এরকম কয়টা? 10টা। এই 10টা রোগ অন্তর থেকে দূর করা, ওর বিপরীত 10টা গুণ অর্জন, ওর বিপরীতগুলো অর্জন করতে হবে। সবর, শকর, ইখলাস, তওবা, ফিক্রে আখিরাত, রিজা বিল কাজা, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। 10টা দূর করা, 10টা অর্জন করা, এর নাম কি? এটার নাম তাজকিয়া, আত্মশুদ্ধি। আল্লাহ কোরআনে এইটার ব্যাপারে এত কসম খাইছেন, এত কসম খাইছেন। আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এখানে খুলে দেখো কত কসম খাইছেন। কোন ব্যাপারে এত কসম নেই কোরআনে। এত কসম খেয়ে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি আত্মশুদ্ধি করাইলো সে কামিয়াব হয়ে গেল। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যে আত্মশুদ্ধি করাইলো না, অন্তরের রোগের চিকিৎসা করাইলো না, সে ধ্বংস হয়ে গেল। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, সব পাওয়া যাবে, কিন্তু অন্তরের রোগের চিকিৎসা করা ফরজ আইন। অন্তর রোগের চিকিৎসা না করলে সারা জীবনের আমল বাতিল হয়ে যায়। হাসরের ময়দানে যে 3 জনকে সবার আগে দোজখে ফেলা হবে, একজন জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে, আর একজন মস্ত বড় আলেম ছিল, সারা জীবন কোরআন কিতাব পড়াইছে, কোরআন কিতাবের ওয়াজ করছে। আর একজন বহুত বড় দানবীর, বহুত বড় দানবীর, সমস্ত নেক কাজে সে খরচ করছে। এই 3 জনকে সবার আগে দোজখে ফেলা হবে হাসরের ময়দানে। কেন? এই 10টা রোগের একটা রোগ ছিল তাদের মধ্যে। কয়টা ছিল? ওটার নাম রিয়া। এই একটা রোগ থাকার দরুন তার সমস্ত আমল কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। আত্মশুদ্ধি না হলে সব আমল বাতিল হয়ে যায়। রিয়ার কারণে আমল বাতিল হয়ে যায়। রিয়া, সুমাত, তাকাব্বুর করলে আমল বাতিল হয়ে যায়। তো এই আয়াতে কয়টা সিফাত পাওয়া গেল নবীদের? কোন ছাত্র ভাইরা? তাবলীগ, তালিমুল কোরআন, তালিমুস সুন্নাহ, তাজকিয়া। 4 লাইনে দিন কায়েম করছেন। 5টা বিষয়ের এলেম অর্জন করার নাম হলো ফরজ আইন। কয়টা বিষয়ের এলেম অর্জন করা ফরজ আইন? ব্যাখ্যা দিব না আমি, খালি এমনি গোনো। ঈমান ঠিক করা, গোনো। ইবাদত বন্দেগী সুন্নত মোতাবেক করা, মুআমালাত, রিজিক হালাল রাখা, মুআশারাত, বান্দার হক আদায় করা, কাউকে কষ্ট না দেওয়া, আত্মশুদ্ধি। কয়টা? হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি
সূরা বাকারার 177 নম্বর আয়াত দ্বারা এই 5টা বিষয় সাবিত করছেন। 100 লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এই আয়াতে 5টা বিষয় আছে। এই 5টা বিষয়ের ইলম অর্জন করা কি ফরজ আইন। আর হাফেজ হওয়া, মাওলানা হওয়া, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া এটা ফরজে কিফায়া, ওটা কি? কিন্তু ওই 5টা সবার জন্য বাধ্যতামূলক। তো ওই 5টা যে ফরজ আইন, এই 5টাকে নবী আলাইহিস সালামগণ কিভাবে দুনিয়াতে কায়েম করছেন? কয়টা কাজের মাধ্যমে? 4টা। কি? তাবলীগ, তালিমুল কোরআন, তালিমুস সুন্নাহ, তাজকিয়া। এখন দেখতে হবে যে আমরা যারা মাদ্রাসায় শিখতেছি, আমরা নায়েবে রসুল না? তো রসুল যে কাজ করে দিন কায়েম করছে, আমাদের তো ওই কাজের মাধ্যমে দিন কায়েম করতে হবে। তা নতুন আর একটা নায়েব কাকে বলে? আসলের অবর্তমানে যে আসলের কাজগুলো আসলের তরিকা অনুযায়ী আঞ্জাম দেয়, রসুলের তরিকাই করতে হবে এটা। তাহলে এই 4টে গুণ আসতে হবে কিনা? হ্যাঁ, না আসলে সে নায়েবে রসুল হইতে পারবে? এই 4টের একটা তো সব মাদ্রাসায় আছে। কোনটা? তালিমুল কোরআন। এটা সব মাদ্রাসায়। বাকি 3টা কতটুক আছে, কম বেশি কি আছে, এটা হলো চিন্তার বিষয়। বাকিদের 3টা ছাত্রদেরকে দাওয়াতের মেজাজের উপরে গড়া হইতেছে কিনা। দাওয়াতের মেজাজ 3 দিন সময় লাগে এসে একটা লোক দাওয়াত দিতে শুরু করে, আর আমাদের ছাত্ররা 10-15 বছর পরেও একটা লোকের দাওয়াত দিতে পারে না, রিক্সায় চুপচাপ বয়ে থাকে। 3 দিন সময় লাগায় দাওয়াত দিচ্ছে, আর তোমরা 10 বছর পরে দাওয়াত দাও না কেন? মেজাজ পয়দা হয়নি। মেজাজ পয়দা হইতে হবে। যেখানে যাবা দিনের কথা বলবা। আল্লাহ কোরআনে বলছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন-নাস। তোমাকে নূর দেওয়া হয়েছে, এই নূর সব দিকে ছড়াই দিতে হবে। ওয়াজআলনা লাহু নূরা ইয়ামশি বিহি ফিন-নাস, সব দিক ছড়াই দিতে হবে। আমি ইমাম খালি মসজিদে দিলাম তো সব দিক ছড়ানো হলো। এবং আমাদেরকে হাদিসের মধ্যে পূর্ণিমার চাঁদ বলা হয়েছে। ফজলুল আলিমি আলাল আবিদ কাফজলিল কমর লাইলাতাল বদর আলা সাইরিল কাওয়াকিব। পূর্ণিমার চাঁদ আর টর্চলাইট কোন পার্থক্য আছে কিনা? হ্যাঁ আছে? এরা কিন্তু পার্থক্য নেই। টর্চলাইট তো যেদিক মারবা ওই দিকে আলো হবে, আর একদিক হবে না। কিন্তু পূর্ণিমার চাঁদ সব দিকে আলো দেবে। তাহলে এক হলো। ওই হাদিসে ওলামায়ে কেরামকে কি টর্চলাইট বলা হয়েছে তো পূর্ণিমার চাঁদ বলা হয়েছে? পূর্ণিমার চাঁদ তো সব দিকে আলো দেয়। হ্যাঁ, আমি শুধু মসজিদে আলো দিলাম, মুসাল্লিদেরকে হাত দিলাম না। আমি মাদ্রাসার ছাত্রদেরকে দিলাম, তো সব দিকে হলো কই? পীর সাহেব খানকার মধ্যে দিল, তো সব দিক হলো কই? সব দিকে দিতে হবে। একটা আলেম যেদিকে যাবে ওইদিকে দিনের কথা ছড়াই দিবে। 2-4টে কথা হলো বলবে। তো বলতেছিলাম যে বাকি 3টা, একটা তো মাদ্রাসা আছে তালিমে কোরআন, কিন্তু দাওয়াতে মেজাজ তৈরি হইতেছে কিনা সব জায়গায়? কোথাও হইতেছে, কোথাও হইতেছে না। সুন্নতের আমলে মশক হইতেছে কিনা? ছাত্রদেরকে প্র্যাকটিক্যাল উযু শেখানো হয় কিনা?
আজান একামত মস্ক করানো হয় কিনা, নামাজের ট্রেনিং হয় কিনা, কাফন দাফনের ট্রেনিং হয় কিনা, এটা সব জায়গায় শুরু করতে হবে। তা না হলে জাতির থেকে আমরা যে চান্দা নিচ্ছি নায়েবে রসুল বানানোর জন্য, ওই চান্দার হক আদায় হবে না। প্র্যাকটিক্যাল শিখাইতে হবে। আর ছাত্রদেরকে আত্মশুদ্ধির জন্য উদ্বুদ্ধ করতে হবে। নিচের ছাত্র তো বুঝবে না, তোমরা যারা কাফিয়া সরদামি পড়ো তারা করতে পারো। হযরত মাওলানা সালাহউদ্দিন সাহেব যখন মিজান পড়তেন গহরডাঙ্গা মাদ্রাসায়, তখন মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ ওনাকে বললেন, সালাহউদ্দিন আমার কাছে ইসলাহি চিঠি লিখবা। উনি হুজুর আমি তো পারি না, এটা মিজান পড়ে দ্বিতীয় জামাত, পারো না, একটা কাগজ নিয়ে। উনি একটা কাগজকে ভাঁজ করে দিলেন, দুই ভাগ করলেন লম্বা লম্বি করে, বললেন এই পাশে তোমার সমস্যা লিখবা, এই পাশ খালি রাখবা, এখানে আমি উত্তর লিখব। তো আমাদের আকাবেররা জিকির দিতেন না, জিকির দিতেন না, কিন্তু গুনাহ থেকে উঠাই আনার জন্য, গুনাহ মুক্ত করার জন্য আত্মশুদ্ধি করাইতেন। এই উদাহরণ দিলাম। মিজানের ছাত্রকে আত্মশুদ্ধি করাইছে শামসুল হক ফরিদপুরি। সেখানে তোমরা সরেজামি সরেমিকা আল্লাহ পারবা না? জি, খুব পারবে। এখানে হাফিজুদের লায়ক লোক রয়ে গেছে, চিঠিপত্র লেখো, ওনার কোনো খলিফা থাকলে তাদের কাছে লেখো। ছাত্র জীবন দিয়ে শিখতে হবে। এটা না শিখলে তোমার এলেমের দ্বারা মানুষের ফায়দা হবে না, ইখলাস হবে না তোমার ভিতরে, জনগণ উপকার পাবে না। হাকিম আখতার সাহেব বলতেন দামাত বারাকাতুহু, যে তোমরা দাওরা হাদিস পড়লা তো টিকিয়া কাবাব তৈরি হইল, টিকিয়া কাবাব। এটা এখনো তাওয়ার মধ্যে ভাজা হয়নি, তাওয়ার মধ্যে তেল দিয়ে ভাজতে হবে না, ভাজা হয়নি। আল্লাহ ওয়ালাদের সাথে তাল্লুক কায়েম করো, ইসলাহি চিঠিপত্র লেখো। চিঠিপত্র লিখলে তোমার কাঁচা তাওয়াটা কি হবে? বোনা করা হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। এই কাঁচা তাওয়া নিয়ে যদি তুমি কাঁচা কাবাব নিয়ে যদি জনগণের কাছে যাও, খায় থুতু করবে। তোমার কাছে বসে তোমার বয়ান শুনে জনগণ মজা পাবে না। যদি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করে আত্মশুদ্ধি করাই যাইতে পারো, তো তোমার কাবাবগুলো পাকানো হয়ে গেছে, ভুনা করা হয়েছে, এই কাবাবের ঘ্রাণ ছুটবে, চতুর্দিকে ছাত্ররা দৌড়ায় আসবে, পাবলিক দৌড়ায় আসবে তোমার থেকে ফায়দা নেওয়ার জন্য। তোমার কাছে বসে তোমার বয়ান শুনে তারা অনেক উপকৃত হবে। কিন্তু শর্ত কি? কাবাবগুলো ভুনা করতে হবে, কাঁচা কাবাব নিয়ে গেলে হবে না। তাহলে একটা সিফাত তো মাদ্রাসা আছে, আর তিনটা কোন কোন মাদ্রাসা আছে, কোন কোনটায় অল্প অল্প আছে, কোন কোনটায় নেই। এখন আমাদের সকলেরই ফিকির করতে হবে যাতে সবগুলো মাদ্রাসায় এই চারু সিফাতওয়ালা তালেব ইলম তৈরি করা হয়। তাহলে তারা এক একজন হেদায়েতের নক্ষত্র হয়ে যে যেদিক যাবে ইনশাআল্লাহ এক একজনকে দেখে হাজারো মানুষ হেদায়েত পাবে। 4 গুণওয়ালা তালেব ইলম তৈরি করতে হবে। তোমরা কি রাজি আছো 4 গুণওয়ালা তালেব ইলম হইতে? তাহলে হুজুরদের সাথে পরামর্শ করে 4 গুণ যাতে ছাত্র অবস্থায় আসে, 4 গুণ নিয়ে খাঁটি নায়েবে রসুল হয়ে তোমরা এখান থেকে যাইতে পারো। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।